নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে মালদায় জোরদার আন্দোলন। মোথাবাড়ি, বাবলা, বাহারাল, পরানপুরে পথ অবরোধ, বিক্ষোভ। ভোটাধিকার ফেরানোর দাবিতে নির্বাচন আধিকারিককে ঘিরে বিক্ষোভ। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ইংরেজবাজারের সাতটারিতে। মালদার বিভিন্ন কেন্দ্রে জোরদার ভোট প্রচারে নজর কাটছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আগামী ৩রা এপ্রিল মালদা বিধানসভায় মুখ্যমন্ত্রীর জনসভা। নির্বাচনী জনসভার জোর প্রস্তুতি মঙ্গলবাড়ি তাঁতিপাড়া মাঠে। আসছে বিস্তারিত খবরে। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে উত্তাল পরিস্থিতি তৈরি হলো মালদার মোথাবাড়িতে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে মঙ্গলবার পথ অবরোধ করে মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে তুমুল বিক্ষোভ দেখালেন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় অবরোধকারীদের অভিযোগ, তারা দীর্ঘ বহু বছর ধরে মোথাবাড়ি এলাকায় বসবাস করেন। বহু বছর ধরে তারা ভোট দিয়েও আসছিলেন, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় এখন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাই নাম বাদ দেওয়ার প্রতিবাদে এবং ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা পথ অবরোধ বিক্ষোভে সামিল হয়েছেন। এখানে আমাদের উপযুক্ত নথি থাকা সত্ত্বেও আমাদের ভোটগুলো ডিলেট করা হচ্ছে, অথচ আমাদের এই 52 বিধানসভা অন্তর্গত কোনো অঞ্চলে 90% সেগুলো সাপ্লিমেন্টারি লিস্টে তোলা হয়েছে। কিন্তু আমাদের যে সকল কালিয়াচক 2 নম্বর ব্লক হয়েছে এবং বিভিন্ন যে ব্লকের অন্তর্গত যে উত্তর লক্ষ্মীপুর অঞ্চল রয়েছে, এখানে বেশিরভাগ বুথে প্রায় 80% ভোটকে ডিলেট লিস্টে পাঠানো হয়েছে। তো এটা কেন হয়েছে, এর জবাব আমরা চাই। আমাদের একটাই দাবি যে যতক্ষণ না পর্যন্ত যে সকল জাজেসরা আমাদের নথি চেক করেছে, তারা কিভাবে চেক করেছে এটা আমরা কোনো কিছু বুঝতে পারছি না। সেখানে আমাদের বিএলওরা উপস্থিত ছিল, তারাও কোনো কিছু বলতে পারছে না। তো এই যে নথিগুলো চেক করা হয়েছে, এগুলো এক না এক তন্ত্র হিসেবে চেক করা হয়েছে যে এই ভোটগুলোকে বাদ দেওয়া হবে, এই বলে শুধুমাত্র আমাদের ভোট কাটা হয়েছে। আমাদের ভোট কাটার জন্য ওরা একটাই ফিল্টার লাগিয়েছে যে আমরা মুসলিম, এর নামে আমাদের এই ভোটগুলো কাটা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে জোরদার আন্দোলনে নামলেন মোথাবাড়ির বাবলা এলাকার বাসিন্দারা। রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মঙ্গলবার। বিক্ষোভকারীরা দীর্ঘস্থায়ী আন্দোলন চালিয়ে যেতে রাস্তার উপরেই দুপুরের রান্না করলেন অবরোধে অংশগ্রহণকারীদের জন্য। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে মোথাবাড়ি বাবলা এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী সহ কেন্দ্রীয় বাহিনী। আজ আমাদের ছেলেপুলেদেরকে বৈধ থাকা সত্ত্বেও, বৈধ ভোটার থাকা সত্ত্বেও তাদেরকে পরিকল্পিতভাবে রাস্তাতে নামিয়ে আনা হয়েছে। ওটা তো মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে আমি এসআইআর হতে দিব না। ফার্স্টে বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতেই দিব না, কিন্তু এসআইআর করার জন্য উনি 90,000 কর্মী দিয়েছেন। আবার উনি দিল্লিতে গিয়ে কি করলেন না করলেন, যে হিয়ারিং হওয়ার পর যাদের হিয়ারিং হয়েছিল, হিয়ারিংয়ে যেটা চাওয়া হয়েছিল, সবাই নিজের ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও তাদের নাম সব আন্ডার অ্যাডজুডিকেশনের থেকে গেল, কাউকে ডিলিট হয়ে গেল। ধর্না চলছে, গ্রামবাসী এটাই বলছে যে আমাদেরকে 24 ঘন্টা করতে হলেও আমরা করব, কারণ যা আগে ভোটার তারপরে ভোট। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বেঞ্চ ফেলে পথ অবরোধ। মঙ্গলবার সকাল থেকে অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল এলাকার বাসিন্দারা। এদিন বিক্ষোভকারীরা বাহারাল স্ট্যান্ডে 131A জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। সকাল 9টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে দীর্ঘক্ষণ। চলবে না
এখানকার সাধারণ, এখানে কোনো রাজনৈতিক দল না, কোনো না, সব রকমের মানুষ, সব দল ধর্ম নির্বিশেষে সব লোক এখানে জমা হয়েছে, যেখানে পথ অবরোধ করেছে যে এসআইআর এর হয়রানির জন্য। এই এসআইআর এর হয়রানি যে আজকে আমাদের এখানকার সাধারণ লোক আছে, এখানকার সাধারণ লোকের যাওয়ার জায়গা কোথায় আছে? ওরা তো দিল্লি বোম্বে যাবে না, ওরা যাবে কোথায়? নিজের ব্লক অফিসে। ব্লক অফিসে আজকে বিএলওরা আন্দোলন করেছে, তারপরে এই হাওয়াটা উঠেছে। আজকে বিএলওরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আছে। ব্লকের একটা স্টাফ, ব্লকের একটা আধিকারিক এসে কথা বলার মতো ওদের মধ্যে সময় নাই, ওদের মধ্যে কোনো সিরিয়াসনেস নাই। আজকে রতুয়া বিধানসভা কেন্দ্রে প্রায় 40,000 লোকের নাম বাদ আছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ, আর এই অভিযোগেই পথ অবরোধ করে বিক্ষোভ। মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর মালদাপট্টির বাসিন্দারা। এদিন তারা রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে সোচ্চার হন। আমাদের বাড়িতে বাপের বাদ, মায়ের বাদ, 14 গোষ্ঠীর সবারই বাদ। ভোট কমিশন এখানে যদি না আসে, এখানে প্রতিবাদ চালু থাকবে। আজকে এখানে যে কোনো ডিএম সিএম যে কোনো লোক আসে, আমাদের কাগজ যদি ভালো না করে দেয়, এখানে আমাদের কোনো আন্দোলন বন্ধ হবে না, আর আমাদের চলতেই থাকবে। এখানে খিচুড়ি ব্যবস্থা হয়েছে, সবারই খাওয়াবো খিচুড়ি। সবাই নিজে নিজে বাড়ি থেকে চাল আলু সবাই আনে, এখানে রান্না করে আমরা খাবো। কিন্তু এখানে রোড আপনার অবরোধ থাকবেই সব সময়। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে নির্বাচন কমিশনের বিশেষ অবজারভারকে ঘিরে তুমুল বিক্ষোভ। মঙ্গলবার বিক্ষোভ দেখালেন মালদার ইংরেজবাজার থানার সাট্টারি এলাকার বাসিন্দারা। এদিন বিক্ষোভকারীরা প্রথমে অমৃতি মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেন, এরপর বিশেষ নির্বাচনী আধিকারিককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হন, যার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে অবরোধ বিক্ষোভ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। लक्ष्मी भंडार कहाँ था? लक्ष्मी भंडार ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে সাপ্তাহিক হাট বসতে দিলেন না মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বাসিন্দারা। ফলে মঙ্গলবার পীরগঞ্জ অঞ্চলের সাপ্তাহিক অচিনতলা হাট বসল অচিনতলা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পুকুরিয়া অঞ্চলের নওয়াগামা মোড় এলাকায়। জানা গেছে এসআইআর প্রক্রিয়ায় রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বিভিন্ন বুথে বহু মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, যার প্রতিবাদে সোমবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা পীরগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তবে শুধু অবরোধ করেই বিক্ষোভকারীরা ক্ষান্ত থাকেননি, তারা মঙ্গলবার অচিনতলার সাপ্তাহিক হাট বসতে দেননি। ফলে মঙ্গলবার অচিনতলার যে হাটের স্থান লোকজনের আনাগোনায় গমগম করতে দেখা যেত, সেখানে শুনশান নিস্তব্ধতা নজরে আসে। এদিকে অচিনতলায় হাট বসতে না দেওয়ায় হাটের ব্যবসায়ীদের অনেকেই প্রায় 1 কিলোমিটার দূরে পুকুরিয়া অঞ্চলের নওয়াগামা মোড়ে ছোট্ট করে অস্থায়ী হাট বসান, জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে বসেন, যদিও সেভাবে ক্রেতাদের আনাগোনা চোখে পড়েনি। অবরোধের জন্য হাট বসতে দিবে না। ওখানে কারা ছিল? হ্যাঁ, ওরা তো অ্যানাউন্স করে গেছিল হাট বসতে দিবে না। অ্যালাউন্স তো বলছে করেছে, কিন্তু আমরা শুনিনি। ওরা বলছে যে করেছে অ্যালাউন্স, আমি ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, বললে হবে না। তো আমরা কালকে যেহেতু তুলে নিয়েছি জমির মাল, বেচতে তো হবে। আজকে বসতো অচিনতলা এই হাটে, ওখানে বসতো, কিন্তু আজকে বসেছে নবমা মোড়ে। কেন? তো এই এসআইআর নিয়ে কিছু গন্ডগোল চলছে, সেই জন্য ওখানকার স্থানীয়রা ওখানে হাট বসতে দেয়নি, তাই জন্য হাটটা এই নবমা মোড়ে বসেছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নসিপুর, রায়পাড়া। তুমি কি জানতে যে আজকে হাট বসতে দেয়নি ওখানে? না, আমি জানতাম না, আমি লোকের মুখে শুনলাম, তারপর আমি এখানে আসলাম, এখানে এসে বাজার করলাম। এখন নিন একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।
বিএস রোড, মালদা। ফিরলাম বিরতির পর। এবারের নির্বাচনে রাজ্যে পরিবর্তন হচ্ছে, তার জন্য জনতা প্রস্তুত। মঙ্গলবার ভোট প্রচারে নেমে কার্যত এমনটাই দাবি করলেন মালদার বৈষ্ণবনগর বিধানসভার বিজেপি প্রার্থী রাজু কর্মকার। মঙ্গলবার তিনি বৈষ্ণবনগর এলাকায় ভোট প্রচার করেন। স্থানীয় শিব মন্দিরে পুজো দিয়ে ব্যান্ড বাদ্যি সহকারে ভোট প্রচারে নামেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈষ্ণবনগরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচারে কার্যত ঝড় তোলেন। জনতা জনার্দনের উদ্দেশ্যে হাত জোর করে তাদের আশীর্বাদ প্রার্থনা করেন। প্রচারের মাঝে বিজেপি প্রার্থী রাজু কর্মকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, এবারের নির্বাচনে বিজেপিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উন্মাদনা রয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে এবার রাজ্যে পরিবর্তন হচ্ছেই, তার জন্য জনতা প্রস্তুত রয়েছেন। আজকে এই বৈষ্ণবনগর এই শিব মন্দিরে পুজো দিয়ে আমি আমার বৈষ্ণবনগর ভারতীয় জনতা পার্টির প্রচার শুরু করেছি। কেমন রেসপন্স পাচ্ছেন? জনতার মধ্যে দারুণ উৎসাহ, দারুণ উদ্দীপনা, জনতা প্রস্তুত। এবারে পরিবর্তন হচ্ছেই, ভারতীয় জনতা পার্টি সরকারকে আমাকে ভোট দিয়ে সবাই জয়যুক্ত করবে। মঙ্গলবার সাত সকালে ভোট প্রচার শুরুর প্রাক্কালে শ্রী চন্দ্রপ্রভ দিগম্বর জৈন মন্দিরে পুজো আরাধনা করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি পুরাতন মালদার শাহপুর সেতুমোড় এলাকায় অবস্থিত জৈন ধর্মাবলম্বীদের শ্রী চন্দ্রপ্রভ দিগম্বর জৈন মন্দিরে পুজো দিতে যান। মহাবীর জয়ন্তী উপলক্ষে ভক্তিভরে পুজো দিয়ে ভগবান মহাবীরের ভজন সংকীর্তন করেন। ভজন সংকীর্তন শেষে ভগবান মহাবীরের আশিস নিয়ে মঙ্গলবার প্রচার কর্মসূচিতে বের হন। মন্দির ছাড়ার আগে মন্দিরে আগত ভক্তদের সঙ্গে আলাপচারিতা করেন। সেই আলাপচারিতায় ভগবান মহাবীরের নীতি আদর্শ মেনে সকলকে নিয়ে চলার জন্য তৃণমূল প্রার্থী হিসাবে তাকে ইংরেজবাজার বিধানসভায় বিধায়ক নির্বাচিত করার জন্য বিনম্র চিত্রে সকলের কাছে আবেদন জানান। আমাদের প্রত্যেক বছর গ্রেট রাজস্থানের সামনে থেকে একটা র্যালি, এই জৈন ধর্মাবলম্বী সমস্ত পরিবারেরা তারা ওখান থেকে র্যালি করে ফোয়ারা মোড় হয়ে সেতু মোড় দিয়ে শাহপুরের এই মন্দিরে প্রত্যেক বছর প্রবেশ করেন। কারণ ভগবান মহাবীরের যে এই মন্দির, সেই মন্দিরে সবাই নিজের আধ্যাত্ম ভগবান মহাবীরের উদ্দেশ্যে প্রার্থনা করেন। ভগবান মহাবীর একটাই কথা শিখেছেন, লিভ অ্যান্ড লেট লিভ, নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচার সুযোগ করে দিন। আর একটা জিনিস শিখিয়েছেন, সমতা, তোমারও ভালো আমারও ভালো। এটা একটা বড় উদাহরণ। তিনি তার নিজের জীবনে, তিনি রাজপরিবারের সন্তান ছিলেন, কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে খুব কম বয়সে তিনি সমস্ত ত্যাগ করে তিনি এইভাবে বেরিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী হয়েছিলেন। আমরা মানুষের মধ্যে যদি এই ধর্মের যেটা মূল কথা, জৈন ধর্মের যেটা আধ্যাত্মবাদ, যে মূল সার শক্তি, সেটা যদি মানুষের মধ্যে ছড়িয়ে যায়, তাহলে এত হিংসা, এত বিদ্বেষ কিছুই থাকবে না। কারণ সবাই যদি আমরা একসাথে বাঁচতে পারি, এটাই তো আমাদের মুখ্য, এটাই তো আমাদের উদ্দেশ্য। আজকে আমাদের সমস্ত যে টিম, তারা যেমন সকালে পুজোর আয়োজন হয়, ঠিক সেরকম 9টা থেকে খুব বড় করে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। গতবারও হয়েছিল, এবারও হবে। আমরা সকলে মিলে ভগবান সকলের মঙ্গল করুক, এটাই প্রার্থনা। মঙ্গলবার সাত সকালে সাধারণ ভোটারদের সঙ্গে চা চক্রে অংশগ্রহণের মাধ্যমে ভোট প্রচার চালালেন মালদা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী নিতাই চন্দ্র মণ্ডল। এদিন তিনি পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর বিমল দাস কলোনি এলাকায় ভোট প্রচার করেন। প্রচারের অঙ্গ হিসেবে চা চক্রকে মাধ্যম হিসাবে ব্যবহার করেন। এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে চা খেতে খেতেই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করেন। মালদা বিধানসভা এলাকার সবচেয়ে ভালো প্রার্থী যিনি, তাকে ভোট দেওয়ার আবেদন জানান। আজকে আমরা প্রতিদিনের ন্যায় শাহপুর অঞ্চলের 3 নম্বর বিমল দাস কলোনির প্রসেনজিৎ হালদারের চায়ের দোকানকে আমরা বেছে নিয়েছি।
এই চায়ের দোকান থেকে আমরা এই এলাকার 3 নম্বর 4 নম্বর বিমল দাস কলোনির জনগণ এখানে একত্রিত হয় সকালবেলায়। তো সেই চা খাওয়ার মাধ্যমে তাদের কাছে আবেদন করে চলেছি যাতে এবার একজন সঠিক এবং খুব ভালো প্রার্থী যাতে নির্বাচন করে, যার দ্বারা আগামী 5 বছর আমাদের এলাকার উন্নয়ন নির্ভর করবে। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর দেয়াল লিখনের মাধ্যমে ভোট প্রচারে নামলেন হবিবপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী রাজেন সরেন। মঙ্গলবার তিনি বুলবুলচন্ডী এলাকায় দেয়াল লিখন করেন। দেয়াল লিখনের মাধ্যমে কংগ্রেস প্রার্থী হিসাবে তাকে হবিবপুর বিধানসভায় বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান ভোটারদের উদ্দেশ্যে। আজকে আমরা এই বুলবুলি বাস স্ট্যান্ডে হবিবপুর বিধানসভার জন্য জাতীয় কংগ্রেসের মনোনীত হাত চিহ্ন এঁকে আমাদের ভোটের প্রচার শুরু করলাম। আমাদের সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি খাড়গেজি, রাহুলজি এবং পশ্চিমবঙ্গের সভাপতি শুভঙ্কর, আমাদের মালদা জেলার সভাপতি ঈশা খানজি, সকলকে অশেষ ধন্যবাদ। তারা আমাকে বিধানসভায়, হবিবপুর বিধানসভায় জাতীয় কংগ্রেসের প্রতীকে মনোনীত করেছেন। ভোট প্রচারে বেরিয়ে প্রথমে হরিনাম সংকীর্তনের আসরে অংশগ্রহণ, পরে আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা মাদলের তালে কোমর দোলানো। মঙ্গলবার এমনই দ্বৈত ভূমিকা পালন করে ভোট প্রচারে নজর কাড়লেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিন তিনি পুরাতন মালদা ব্লকের শাহাপুর অঞ্চলের মাধাইপুর এলাকায় ভোট প্রচারে যান। প্রচার শুরুর প্রাক্কালে মাধাইপুর রূপ সনাতন মন্দিরে পুজো দেন, নাম সংকীর্তনের আসরে অংশগ্রহণ করেন। মন্দিরের এই পর্ব সেরে তিনি মাধাইপুর এলাকায় ভোট প্রচারে নামেন। প্রচারে আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা মাদলের তালে কোমর দোলান। আর এই দ্বৈত ভূমিকা পালনের পর গোটা মাধাইপুর এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। মালদা বিধানসভায় তৃণমূল প্রার্থী হিসেবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান। আজকে শাহাপুর জিপির মাধাইপুরে সনাতন মন্দিরে এসেছিলাম, ভোট গ্রামে এসেছিলাম। এখানে একটা কর্মী সভার আয়োজন করা হয়েছে। সনাতন মন্দিরে পুজো দিয়ে, মা কালীর মন্দিরে পুজো দিয়ে আমরা আজকে এই কর্মী সভার শুভ সূচনা করলাম। এখানে এলাকাবাসী অনেকে রয়েছে, তাদের কথাগুলো শুনলাম এবং আমাদের আগামী যে যেন ভোটটা ভালো হয় এবং সকলে যেন আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করে সেই আবেদন রাখলাম। মঙ্গলবার অমৃতির লালাপুর কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অমলান ভাদুরী। এদিন তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে অমৃতির লালাপুরে যান। সেখানকার ঐতিহ্যবাহী জাগ্রতা কালী মন্দিরে পুজো দেন। এরপর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রচারে বের হন। এলাকার সাধারণ মানুষদের কাছে বিজেপি প্রার্থী হিসেবে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। আজকে লালাপুর মশানকালী থানে আমরা পুজো দিয়ে আমাদের আজকের দিনের প্রচার শুরু করলাম। এরপর আমরা বিভিন্ন গ্রামে বুথে বুথে যাব। ভোটের ময়দানে কেউ হেভিওয়েট নয়, জনগণই শেষ কথা বলবেন, আর জনগণের উপর তার বিশ্বাস রয়েছে। মঙ্গলবার ভোট প্রচারে বেরিয়ে কার্যত এমনটাই বললেন মালদা বিধানসভার কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার। এদিন তিনি মালদা বিধানসভার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চল এলাকায় ভোট প্রচার করেন। প্রচার শুরুর প্রাক্কালে ঋষিপুরের একাধিক কালী মন্দিরে ঢাক বাজিয়ে পুজো দেন, মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। এরপর তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ঋষিপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। ডোর টু ডোর গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। কংগ্রেস প্রার্থী হিসেবে তাকে মালদা বিধানসভায় জয়ী করার আবেদন জানান। দেখুন, একটা জিনিস বলি, মানুষ শেষ কথা বলে, জনগণ শেষ কথা বলে। এখানে হেভিওয়েট, পাতলা এসব বলে শব্দ বলে কোনো আমার সংবিধানে নেই, আমার অভিধানে নেই। আমরা মনে করি যে যারা প্রতিদ্বন্দ্বী, যারা লড়াই করছে, প্রত্যেকেই একে অপরের প্রতিদ্বন্দ্বী। তো আমাদের একটা কথাই আমরা বলবো, জনগণ শেষ কথা বলবে, মানুষ শেষ কথা বলবে। আমরা মানুষের সেই বিচারের আশায় আমরা আছি। আমাদের দৃঢ় বিশ্বাস, মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবে। এবারের নির্বাচনে বিধানসভা ভিত্তিক ইস্তেহার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাম দল সিপিআইএম, যার অঙ্গ হিসেবে মঙ্গলবার মালদার মানিকচক বিধানসভায় দলীয় ইস্তেহার প্রকাশ করলেন বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। তিনি প্রকাশিত ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি তুলে ধরেন, যার মধ্যে মানিকচকের গঙ্গা ভাঙন সমস্যার স্থায়ী সমাধান, ভূতনিকে রক্ষা করা, মানিকচকে দমকল কেন্দ্র তৈরি করা, মিল্কিতে আধুনিক হাসপাতাল গড়ে তোলার দাবি রয়েছে অন্যতম।
আমরা সাধারণ নিয়মে রাজ্য বামফ্রন্ট তারা হচ্ছেন একটা ইশতেহার প্রকাশ করবেন। আমরা আপনাদের ডেকেছি, এই প্রথম আমাদের বিধানসভা ভিত্তিক ইশতেহার প্রকাশিত হচ্ছে এবং সেই ইশতেহার আজকে মানিকচকের আমরা প্রকাশ করছি। আগামী দিনে আমাদের এখানে বিধায়ক নির্বাচিত হলে কোন বিষয়গুলোতে নজর দিবেন, কোন বিষয়গুলো বিধানসভায় তুলবেন, সেই বিষয়গুলো এখানে উল্লেখিত আছে। সবচেয়ে বড় বিষয় জানেন, মালদা মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন, ফলে গঙ্গা ফ্লোর ভাঙনের স্থায়ী রোধ, পুনর্বাসনে আমরা কথাগুলো বলেছি। ইতিমধ্যে আমরা পুনর্বাসনে লড়াই করেছি এবং আমাদের হচ্ছে গদায়ে হাইল্যান্ড, ওখানে শিক্ষার সমস্যা, ওখানে শৌচালয়ের সমস্যা, এগুলো আমরা করব। এখন সময়ের একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার, শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরলাম বিরতির পর। নির্বাচন আবহে হিংসাত্মক ঘটনা ঘটল মালদার চাঁচল থানা এলাকায়। কংগ্রেসের এক পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল 1 নম্বর ব্লকের খরবা অঞ্চলের শাহবাজপুর গ্রামে। ঘটনায় কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যার আক্রান্ত স্বামী বর্তমানে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনাটা হয়েছে আজকে বিকালে মোটামুটি 5টার দিকে। ওখানে অনেক ছেলে, ওগুলো একদম ডেঞ্জারাস ছেলে আমার বাড়ির পাশে বিক্ষোভ দেখাচ্ছে। এ বাড়িতে ছিল না, এ আমাদের ক্যাটারিংয়ে যুক্ত, তো ক্যাটারিংয়ে নিয়ে গেছে, এ বাড়িতে ছিল না। তো আমি ওগুলো বলতে ওদেরকে আমি কথা বলতে যাইনি, ওরা যে অমনি করছে। তো আমি বলছি কেন গাল দিচ্ছে, আমি যাচ্ছিলাম তো একটা লোক বললো যেও না, ওখানে ওরা আছে, তুমি বাড়িতেই থেকো, বাইরে হো না। তারপরে আমি ওখানে আছি, বিভিন্ন রকমের ওকে মার্ডার করে দিবে, আজকে মার্ডার করবেই ওরা, এরকম ধরনের ও বেশি হয়ে গেছে, এরকম করে ওরা বিভিন্ন রাজেশের বাবা, রাজেশের ভাই, তারপরে একজনের নাম আছে মেরাজ, তারপরে অনেকে আছে ওরকম, আমি নাম অতটি। দল করে এরা টিএমসি দল করে, তৃণমূল দল করে। হ্যাঁ, তৃণমূল দল করে। আচ্ছা, বলছি যে কি নিয়ে গন্ডগোল? ওদেরকে বলে কোন অফিসার খরবা ফাঁড়ি থেকে বলেছে যে মর্তুজ মেম্বার তোমাদের নামে ডায়েরি করেছে। এবার ডায়েরির অনুযায়ী ওরা কি ডায়েরি করেছে না করেছে, আসে ওদের এমনি বিক্ষোভ যে ও কেন আমাদের ডায়েরি করবে, ও আসুক এখানে, ওকে মার্ডার না করলে ছাড়বো না, ওই ডায়েরির ভিত্তি করে করেছে। এদিকে এই খবর পেয়ে রাতেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যান চাঁচলের কংগ্রেস নেতা আনজারুল হক জনি, চাঁচলের কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব সহ অন্যান্যরা। তারা গোটা ঘটনায় শাসক দল তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলেন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পুলিশি পদক্ষেপের দাবি জানান। খড়বা অঞ্চলে ওনার বাড়ি শাহবাজপুরে, নাম হচ্ছে মর্তুজ আলম, আমাদের যে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তার হাজব্যান্ড। তার একটা পাড়ার তৃণমূলের যুবর ছেলের সাথে একটা গণ্ডগোল হয়। সে নাকি হঠাৎ এসে বলে সে নাকি একটা কি থানায় কমপ্লেন করেছে, এরকম একটা তর্ক বিতর্ক চলে। হঠাৎই সে থানায় ওসির কাছে যায় খড়বা ফাঁড়িতে, সেখানে গিয়ে সে জিজ্ঞাসা করে, বলছে না আপনি তো কোনো কমপ্লেন করেননি। এই বেসিসেই গণ্ডগোল, এবং যেই যুবক ছেলে তার পাড়ারই একটা ছেলে তাকে পিছন থেকে পাঞ্চার দিয়ে মেরেছে। সে এখন পুরো ব্লাড গেছে, আপনারা দেখেছেন কিভাবে অনেকগুলো সেলাই হয়েছে, 8-10খানা সেলাই হয়েছে তার, এবং
উনি এখন আদৌ চোখ উনি খুলতে পারবেন কি না, এখন সিটি স্ক্যান করা হলো, সিটি স্ক্যানের ডাক্তার রিপোর্ট দেখে বলবে উনি এখানে থাকবেন না, এখান থেকে আমাদেরকে মালদা ট্রান্সফার করতে হবে। এরকম একটা ঘটনা ঘটেছে। কারা মারধর করলো? তৃণমূলের যুবর ছেলেরা বলছে, ওই বুথের তৃণমূলের যুবর ছেলেরা। ওখানে যে ঘটনাটা ঘটেছে আমাদের পঞ্চায়েত সমিতির স্বামী, মানে আমাদের মেম্বারের স্বামী মর্তুজ আলম, তার যে ঘটনাটা ঘটেছে সেটা একটা হচ্ছে গ্রাম্য বিভাগ। ওখানে একটা বিচার বসেছিল এবং বিচারে তার রাজেশ বলে একজন আছে, তার নামে অভিযুক্ত হয়েছিল। সেখানে তার ধারণা যে তার নামে কেস করেছে বলে এটা নিয়ে কিন্তু সন্ধ্যা থেকে আমরা শুনছিলাম, কারণ মর্তুজ আমাদের সঙ্গে ঘুরছিল এবং আমাদের ক্যাম্পেনিংয়েই ছিল। তারপর ও যাওয়ার মোটামুটি 1 ঘন্টা পর হঠাৎ করে শুনতে পাই যে ওখানে একটা মারপিট হয়েছে, একটা মারামারি ঘটনা ঘটেছে এবং ওর উপর আক্রমণ হয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে যে ওখানে আইসি বলছে যে আমরা ছাড়বো না কাউকে, যারা এক্ষেত্রে অপরাধী, অন্তত 2 জনের নাম তো এখনই শোনা যাচ্ছে, যারা এক্ষেত্রে অপরাধী তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করা হবে। তার মধ্যে একজন যারা মারধর করেছে তারা কি কোন দল করে, কি দেখছেন আপনি? তারা তৃণমূল করে। যদিও তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেনের দাবি কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। দেখেন, প্রথমত বলবো যে আমি ইনসিডেন্টটা শুনলাম কিছুক্ষণ আগে, আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতকাল থেকে যেভাবে কংগ্রেসের নিজেদের মধ্যে ঝামেলা চলছে, গণ্ডগোল চলছে। এবার এটা আদৌ তৃণমূলের কোনো কর্মীদের সঙ্গে মানে পলিটিক্যালি কোনো ইস্যু কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। আমরা কখনো চাই না যে ভোট প্রাককালে এসব ঘটনা ঘটুক, এবং আমাদের টিএমসির কর্মীরা যদি সত্যি দোষী থাকে তাহলে সেটা প্রশাসন অবশ্যই দেখবে। কিন্তু কংগ্রেসের যা বিশৃঙ্খল অবস্থা আছে, আজ দেখেছেন যে 2-3টা জায়গাতে ওরা নিজেরাই নিজেদের মধ্যে ঝামেলা করেছে। তা আমার মনে হয় না যে কি এটা পলিটিক্যাল কোনো ইস্যু আছে, এটা লোকাল কোনো ইস্যু হতে পারে, এবং আমরা দেখবো এবং প্রশাসন আছে, প্রশাসন সেই ব্যাপারটা অবশ্যই দেখবে। রান্নার গ্যাস বুক করেও সময় মতো মিলছে না গ্যাস ডেলিভারি। গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে ফোন করলেও ফোন ধরছে না কেউই। অফিসে এসেও মিলছে না সদুত্তর, উল্টে বন্ধ রয়েছে গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিস। মঙ্গলবার এরই প্রতিবাদে রাস্তায় খালি গ্যাস সিলিন্ডার রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্যাস গ্রাহকদের একাংশ। এমনই ছবি নজরে আসে মালদা শহরের মনস্কামনা রোড এলাকায়। জানা গেছে ওই এলাকাতেই রয়েছে উত্তরণ এইচপি গ্যাস সার্ভিস নামে এক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিস। এদিন সেই অফিসের বিরুদ্ধেই সময় মতো গ্যাস ডেলিভারি না দেওয়া সহ বিস্তর অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্যাস গ্রাহকদের অনেকেই। বুকিং হয়েছে, গ্যাস ডেলিভারি দেখিয়ে দিয়েছে, ডেলিভারি দেওয়ার পরেও এরা গ্যাস দিচ্ছে না। তা আমাদের গ্যাসগুলো যাচ্ছে কোথায়? আমাদের 8 তারিখে গ্যাস, ওই 8 তারিখে গ্যাস, 13 তারিখে মানে গোটা মাসে গ্যাস প্রতিদিন আসছি আমরা, বলছে আজকে গাড়ি ঢুকে নিয়ে আজকে ক্যান্সেল গাড়ি, এই করে করে আমাদের ঘুরিয়ে দিচ্ছে। নোটিশ দেখাচ্ছে, নোটিশে লিখে দিচ্ছে, দেখা করে না, ফোন ধরে না, কিচ্ছু মানে করে না, এরকম। তবে এই প্রথম নয়, এই গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার বিরুদ্ধে গত 24 তারিখ গ্যাস নিয়ে কালোবাজারি করার অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছিলেন গ্রাহকদের একাংশ। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে। 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। এবার নির্বাচনে মালদা বিধানসভা তৃণমূলের পাখির চোখ। বিজেপির দখলে থাকা এই বিধানসভায় জোড়া ফুল ফোটাতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। তাই এই বিধানসভা এলাকাতেই আগামী 3রা এপ্রিল নির্বাচনী জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের সমর্থনে ওই দিন নির্বাচনী জনসভা করবেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি তাঁতিপাড়া মাঠে। তাই মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার প্রস্তুতিতে নেমে পড়েছেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে মাঠে মঞ্চ তৈরি সহ অন্যান্য নানান বিষয় ঘুরে দেখেন। তাদের পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকরাও মাঠ পরিদর্শনে যান। মাঠের নিরাপত্তা সহ নানান দিক খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রীর সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে একপ্রস্ত আলোচনাও সেরে নেন। 50তম বিধানসভা কেন্দ্রের নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি মালদায় আসছে। তিনি আশেপাশে দুটো জেলায়, দুটো দিনাজপুরেও মিটিং করবেন, সভা করবেন। গতকাল তার প্রস্তুতি সভা গোল্ডেন পার্কে হয়েছে জেলা প্রশাসন এবং দলীয় যারা লিডার্স তাদের নিয়ে, সেখানে আমি উপস্থিত ছিলাম। আজকেও এখানে মাঠে একটা সভা হলো, কি আমাদের করতে হবে দলের তরফ থেকে। যেহেতু এটা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, প্রশাসনিক লেভেলে কোনো কাজ করবে না, সমস্ত দলের পক্ষ থেকেই করতে হবে। সাধারণ মানুষের মধ্যে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীর মধ্যে, প্রত্যেকের সমর্থকের মধ্যে, আপামর জনসাধারণের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দিচ্ছে। এর জন্য আমরা প্রিপারেশন নিয়েছি। আজকে বিভিন্ন রকম প্রশাসনিক লোকরা রয়েছিল এবং এখানটায় আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সাধারণ সম্পাদক থেকে আরম্ভ করে, এখানটায় যুব থেকে আরম্ভ করে ছাত্র, সকলেই আমাদের এখানটায় রয়েছে। আমরা সকলেই উৎসাহিত যে আমাদের নেত্রী আসছে, আমাদের কি নেত্রী এসে আমাদের কি বার্তা দেয়, যে বার্তা দিবে সেই বার্তা নিয়ে আগামী দিনে আমাদের চলার পথ হবে। মঙ্গলবার মহাবীর জয়ন্তী, তাই গত কয়েক বছরের মতো এবারেও মহা ধুমধামে মহাবীর জয়ন্তী উদযাপনের ছবি নজরে এলো পুরাতন মালদার শাহাপুর সেতুমোড় সংলগ্ন শ্রী চন্দ্রপ্রভ দিগম্বর জৈন মন্দিরে। দিনটি উপলক্ষে মালদার জৈন ধর্মাবলম্বী মানুষজনেরা মিলে এদিন ভগবান মহাবীরের পুজো আরাধনায় ব্রতী হন। একাগ্র চিত্তে ধর্মীয় আচার অনুশাসন মেনে প্রভু মহাবীরের ভজন কীর্তনে মাতোয়ারা হন। পুজো পর্ব শেষে মহাবীর জয়ন্তী উপলক্ষে জৈন সমাজের পক্ষ থেকে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। শাহাপুর সেতিমোড়ে শ্রী চন্দ্রপ্রভ দিগম্বর জৈন মন্দিরে আয়োজিত এই রক্তদান শিবিরে ভক্তদের অনেকেই রক্তদান করেন। জৈন মন্দির লাস্ট 3 বছর আগে আমরা করেছি। জৈন সমাজের এখানে অনেকগুলো পরিবার থাকে। আমরা প্রতিবার এইখানে মহাবীর জয়ন্তী মানাই এবং অন্যান্য যেমন আমাদের অনন্ত চতুর্দশী, পরিবেশন পর্ব সব কিছু আমরা মানাই। মহাবীর জয়ন্তীর দিনে আমরা বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্লাড ডোনেশন। প্রতিবারের ন্যায় এবারও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চলেছি। আমরা আশা করছি কমপক্ষে 50 জন আমরা এখানে রক্ত দিব। আর আরেকটা আমাদের কথা বলার আছে যে আজকের দিনে ভগবান মহাবীরের বাণী, নিজে বাঁচুন এবং অপরকে বাঁচতে দিন, এটা নিয়ে যদি আমরা চলি তো বিশ্বের শান্তি রক্ষা করা সম্ভব। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে মালদায় জোরদার আন্দোলন। মোথাবাড়ি, বাবলা, বাহারাল, পরানপুরে পথ অবরোধ বিক্ষোভ। ভোটাধিকার ফেরানোর দাবিতে নির্বাচন আধিকারিককে ঘিরে বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ইংরেজবাজারের সাতটারিতে। মালদার বিভিন্ন কেন্দ্রে জোরদার ভোট প্রচারে নজর কাটছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আগামী 3রা এপ্রিল মালদা বিধানসভায় মুখ্যমন্ত্রীর জনসভা। নির্বাচনী জনসভার জোর প্রস্তুতি মঙ্গলবাড়ি তাঁতিপাড়া মাঠে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।